যুক্তরাজ্য সফররত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আগামী বছরের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা জানান, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজান শুরুর ঠিক আগের সপ্তাহেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তবে তার আগে কাঙ্ক্ষিত সংস্কার ও বিচারিক প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি অর্জন জরুরি। শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত তাদের এই বৈঠকের উপর নজর ছিল দেশবাসীর। রাজনীতি বিশ্লেষকদের অনেকেই পূর্বাভাস দিয়েছিলেন বৈঠকটির মাধ্যমে ঘুরে যেতে পারে দেশের রাজনীতির আগামী দিনের গতিধারা। বৈঠক শেষে দুজনের সম্মতিক্রমে যৌথ বিবৃতি পাঠ করেন প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। খলিলুর রহমান জানান, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান বৈঠকে আগামী বছরের রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করার প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন এ সময়ের মধ্যেও নির্বাচন অনুষ্ঠিত হলে দেশ ও জাতির জন্য তা ইতিবাচক হবে। উত্তরে প্রধান উপদেষ্টা জানান, তিনি ইতোমধ্যে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে নির্বাচন অনুষ্ঠানের আগে কাঙ্ক্ষিত রাজনৈতিক ও বিচারিক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। যৌথ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রধান উপদেষ্টাও গঠনমূলক আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। ফমদ এলোয়ার হোসেন, খবর সংযোগ।